الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا سميع له ولا بشير له ولا أول له ولا آخر له ولا ظاهر له ولا باطن له ولا وقت له ولا زمان له ولا بداية له ولا نهاية له ولا جد له ولا ند له ولا أصل له ولا نسل له ولا مثال له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها وقال
وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن: حافظ اللسان، مطعم الجيعان، مبصر العريان، ومن صلى على حبيب الرحمن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সকলেই জবান খুলে পড়ুন: بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حضرت بوذر غفاری خادم خیر البشر، حضرت بوذر غفاری خادم خیر البشر، جس نے ساری زندگی میں نہ بنایا اپنا گھر. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
আমাদের নিয়াত দাও খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে আমাদের নিয়াত দাও খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে দাও আন্তরিকতা সব সরলতা দাও আন্তরিকতা সব সরলতা খুলে জিহাদ প্রভু হে খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে জীবনে আমাদের সাধনা দাও মানুষের বেদনায় বেদনা দাও জীবনে আমাদের সাধনা দাও মানুষের বেদনায় বেদনা দাও 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 প্রভু হে দাও 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 প্রভু হে দাও দাও প্রাণ উজাড়তা প্রেম মানবতা দাও প্রাণ উজাড়তা প্রেম মানবতা সেই মোনাজাত শুধু হে খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে আমাদের নিয়াত দাও খুলুসিয়াত প্রভু হে খুলুসিয়াত প্রভু হে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলুন না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ বালুয়াহাট দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং এর উন্নয়ন কল্পে নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি আমার উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস সিনিয়র মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আয়োজিত মাহফিলের সামিয়ানার নিচে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ানে আযম সমবয়স্ক বন্ধুবর মুহাব্বতের ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা যাকিরা শাকিরা মুমিনা মুহসিনা পর্দানশীনা সম্মানিতা মা ও ভগ্নীগণ শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বে কারীমের আলিশান দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনের মুহাব্বতে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ মানুষ ওলামা মাশাইখদের সান্নিধ্যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের আলোচনার মাহফিলে জান্নাতি আয়োজনের মাঝে ঈমানী চেতনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এজন্য
আরশের মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে উঁচু আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে দিল থেকে মুহাব্বতান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিবিন নবিউল আম্বিয়া সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাদেশা থেকে শুরু করে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত আপনারা আপনাদের এই উত্তরাঞ্চলে খতিমান হাক্কানি বুজুর্গ উলামা ইকরামদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনাগুলো শুনতেছিলেন। তো মাহফিলের এ পর্যায়ে আমার মতো একজন অযোগ্য বান্দাকে আল্লাহ পাক আপনাদের খেদমতে বসবার তৌফিক দান করেছেন। আমি গুনাহগার, মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে পবিত্র কালামে পাক থেকে একদম ছোট্ট পরিসরে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে দুটি হাদিসের ইবারত আমি আপনাদের সম্মুখে পড়বার সৌভাগ্য পেয়েছি। বাকি আল্লাহ পাকের দয়া যদি আমার উপরে শামিলে হাল হয়, তাহলে পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার সময় দ্বীনি কিছু কথা বলার জন্য ইরাদা করছি। আল্লাহ পাক যেন আমার জবান থেকে পুরনূর পুর সহি মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেন। সকলেই বলুন আমিন। সম্মানিত সুধী, আমরা কতটুকু জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীর জমিনে আমাদের কিন্তু থাকা সম্ভব ছিল না। রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন বিধায় আমরা পৃথিবীর জমিনে বসবাস করতে পারছি। এটা আল্লাহ পাকের এক খাস মেহেরবানি যে বান্দাকে আল্লাহ তাআলা এতটাই ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন যে মানব জাতির বেঁচে থাকার জন্য যেই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। যেমন মানুষ জীবিকা উপার্জন করে হলো জমিন থেকে। পৃথিবীতে যত খাদ্য সামগ্রী আছে মূলত সব কিন্তু জমিন থেকেই উৎপন্ন হয়, ঠিক কিনা? এরপরে এই খাদ্যগুলোকে বিভিন্ন আকার বিভিন্ন রং দিয়ে মানুষ তৈরি করে, কিন্তু সব উৎপন্ন হয় জমিন থেকে। জমিনের ফসল উৎপন্ন হয় এটা আল্লাহ তাআলার হুকুমে। নির্দিষ্ট একটা সময়ে আমরা জমিনকে দেই 5 কেজি ধান, জমিন আবার তার একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে ফিরায়া দেয় 50 মণ ধান, ঠিক কিনা? বলেন না কেন? আপনাদের এখানে ধানের চাষাবাদ হয় না? খালি ধানই তো হওয়ার কথা। আলু আলু, মূলিয়া মূলিয়া, মূলাও হয়। লেগে যায়নি মূলার কবি, এখন গরুও খাচ্ছে না, ঠিক না ভাই? গরুও খাচ্ছে না। আমার গরু আছে, আমি দিছিলাম খানা 80 টাকা কেজি যখন আসলো তখন দেওয়ার সাত সাত খাচ্ছে, এখন আর খায় না। গরুও বুঝা গেছে যে এটা সস্তা হয়ে গেছে, এটা কাঠ মরে।
তো জমিন থেকে আমরা যে ফসলগুলি পাই এগুলো মূলত দেখে আওয়াজ কিন্তু ছোট হয়ে গেল। মানে কারোর বিশ্বাস আছে, কারো বিশ্বাস নেই। মনে মনে হয়তো ভাবতেছেন যে হুজুর সার দেই আমরা, হাল বই আমরা, ধান লাগানো আমরা, কাটনো আমরা, আল্লাহ কোত্থেকে দিল? আল্লাহ কোত্থেকে দিল? ধান টিনের উপর ছিটা দেন, দেখা দেখা তো হয়নি। বিল্ডিং এর ছাদ উঠিয়ে দেন, হয়নি কি? দেখেন, জমিনকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ। আমরা জমিনকে দেই 5 কেজি, জমিন আমাদেরকে কত মন ফিরায় দেয়? 50 কেজি। এর মানে হলো আল্লাহ তাআলা এই জমিনটাকে আমাদের জন্য একটা অটো গোডাউন বানিয়ে রাখছেন। এই কথা কি বুঝাইতে পারলাম? অটো গোডাউন। দুনিয়াতেও কিন্তু খাদ্য সামগ্রী স্টক করে রাখার জন্য অনেক গোডাউন আছে, আছে না নাই? কিন্তু সেই গোডাউনে যদি রাখেন তাহলে বছর শেষে যদি আবার বের করেন তাহলে যতগুলি রাখছেন অতগুলি পাওয়া যায় না, ঠিক কিনা? ধান যদি 1000 বস্তা ধান রাখেন, 4 মাস পরে যদি বের করেন আপনি 1000 বস্তা মিলাইতে পারবেন না, এমনিতেই 15-10 বস্তা কমে যাবে। আর যদি সেখানে ইঁদুর থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, এটা কমাই লাগেছে না, বিলাত ছাড়াই মনে করেন ধান নাই। আর বিশেষ করে ওই গোডাউনটা যেখানে স্টক করে রাখবেন, এটা যদি সরকারি কোনো গোডাউন হয় তাহলে তো লেপ ছাড়া ইন্দুর আর বান্দর খায় শেষ, ঠিক কিনা বাবা? ওটি অর্ধেক পাবেন না আপনি। 1000 বস্তা থুলে পাবেন 300 বস্তা, বাকি 700 বস্তাই নাই। কিন্তু জমিনকে আল্লাহ পাক এমন এক গোডাউন হিসাবে তৈরি করেছেন যে যেখানে রাখবেন অল্প, জমিন ওইটাকে 10 গুণ, 70 গুণ, 100 গুণ বৃদ্ধি করে আপনাকে ফিরাই দেবে। এটা জমিনের একটা বৈশিষ্ট্য। যেমন আমাদের দেশের অনেক মানুষ চাপাই, রাজশাহীতে যায়, যাওয়ার পরে ওখানকার ভালো জাতের আম খায়, খুব মজা লাগছে। এখন চিন্তা করতেছে যে একটা আমের গাছ যদি আমার বাসায় থাকলো নি, ভালোই হলো। এখন আপনি ওখান থেকে আমের একটা আঁটি বা একটা চারা নিয়ে এসে বাড়িতে লাগাইছেন, একটা আঁটি লাগালেন, আমের কুঁই লাগাই দিলেন। 2-1 মাস পরে দেখবেন গাছ বের হয়েছে, 2-1 বছর পরে গাছটা বড় হলো, 2-4-5-7 বছর পরে দেখবেন সেখানে ফল আসবে। আপনি জমিনকে দিয়েছিলেন একটা আঁটি মাত্র, গোস্তবিহীন, মাঝখানের একটা শ্বাস দিয়েছিলেন, আর জমিন ওই আঁটিটাকে বৃক্ষ আকারে বড় করে আপনাকে শত শত নয়, হাজার হাজার আম উপহার দিচ্ছে। এটা জমিনের বৈশিষ্ট্য। যেটা মানব জাতির জন্য প্রয়োজনীয়, ওই জিনিসটা যদি আপনি জমিনে রাখেন, জমিন ওটাকে বাড়ায়া আপনার বাড়িতে ফিরাবে। আর যেটা নিষ্প্রয়োজনীয় ওইটা জমিনে রাখলে জমিন হজম করে ফেলবে, ওটা আর ফেরত আসবে না। এখন আম গাছ লাগাচ্ছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, অনেকগুলো আম হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে, এটা চিন্তা করলেন যে যাক জমিন তো ভালোই রে, আমার কাঁঠাল গাছ লাগাইলে তোমার গাছ বড় হয়, মেলাগুলি আম হয়, কাঁঠাল হয়, তাহলে আমাকে দাদা আমার কি ভালোবাসিছিল, দাদা মরে গেছে, জমিনে পূজা ছুঁই, তাহলে 10টা দাদা বাড়াবি। বের হবে কোনোদিন? কথা বলেন, বের হবে? বলে আমার আব্বা ছাড়া তো সংসার চলেই না, ওতে আব্বা মরছে তো কি হচ্ছে, আমের আটির মতো জমিনত গেড়ে থমো তো 10-15টা আব্বা বাড়াবি। কি ভাই, বের হবে কোনোদিন? হবে না। কেন? যে এটার প্রয়োজন শেষ, ওটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এটা জমিন হজম করবে, এটা বাড়াবে না। সবচেয়ে বড় কথা হলো জমিন থেকে যে ফসলগুলি উৎপন্ন হয় এটা কিন্তু সূর্যের আলোর ভিটামিনে উৎপন্ন হয়, ঠিক না? সূর্যের আলো যদি না থাকে তাহলে জমিন ফসল দিতে পারবে না। এই পৃথিবীর জমিনে যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করে তাদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য থেকে বেরিয়ে এসেছে, ওনারা বলেন যে 21 দিন পর্যন্ত যদি সূর্য তার জায়গা ছেড়ে কোথাও নড়াচড়া না করে, তো 21 দিন পরে পৃথিবীর জমিনের যত বৃক্ষ, তরুলতা, এমনকি দুবলা ঘাস পর্যন্ত মরে লাল হয়ে যাবে। এটা ভালো থাকবে না, সবগুলো অকেজ হয়ে যাবে। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, এবার তো শীত কম, অন্যান্য বছর 10 দিন, 15 দিন, 14 দিন, 18 দিন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, ঠিক না? ঠিক এই সময়টাতে আমাদের দেশের যারা ফসল আবাদ করে ওনারা কিন্তু যে ধানের চারা লাগায়, বিছন যেটাকে বলে, 15-20 দিন যদি রোদ না থাকে ওই চারার অবস্থা কি ভালো থাকে?
বড় হয় না, লাল হয়ে যায়, এটা পরে জমিনে লাগানোর উপযুক্ত থাকে না। কেন? যে সূর্যের আলো নেই তাই। সম্মানিত সুধী, এই যে সূর্যটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য অবৈতনিক, খুব ভালো করে বুঝবেন, অবৈতনিক একজন খাদেম হিসেবে আল্লাহ নিয়োগ দিয়েছেন। পৃথিবীর কোটি কোটি মানুষের জন্য সূর্য কিন্তু বিনা বেতনের একজন খাদেম। তার কোনো স্যালারি নাই, তার কোনো বেতন নাই, নিয়মের কোনো বহির্ভূত নাই। প্রতিদিন সকালে উঠবে, সন্ধ্যায় অস্তমিত যাবে, ঠিক কিনা? কোনদিন আল্লাহ তাআলা এই আমরা যে সূর্যের আলো ব্যবহার করি, যার যতদিন বয়স ততদিন ব্যবহার করেছি। রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ তাআলা কোন ফেরেশতাকে পাঠান নাই যে যাও বিলের কাগজ দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিয়ে আসো। সূর্যের আলো ব্যবহার করেছে, তার বিল দিতে হবে, কোনদিন বলেছে? বা বলবে? কোনদিন বলবে না। এজন্য বলতেছিলাম যে যেটা বেশি প্রয়োজন ওটা আল্লাহ আমাদের জন্য কি করছেন? ফ্রি সার্ভিস করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা জিনিস আল্লাহ আমাদেরকে ফ্রি দিয়েছেন, কি বলবো? বলবো? অক্সিজেন। বাতাস বিহীন পৃথিবী চলবে না। যতই দেখেন যে বাতাস নেই, তারপরেও বাতাস আছে। বাতাস ছাড়া পৃথিবী চলবে না। বিজ্ঞানদের গবেষণা হলো যে মাত্র 3টা মিনিট যদি আল্লাহ তাআলা পুরো বাতাসকে অফ করে দেয়, বন্ধ করে দেয়, 3 মিনিটের মাথায় পৃথিবীতে একটা প্রাণীও খুঁজে পাওয়া যাবে না। সব মরে শেষ হয়ে যাবে, একটা প্রাণীও থাকবে না। এই যে অক্সিজেনটা, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করেছেন। কেন? যে খাদ্য না হলে মানুষ 40 দিন পর্যন্ত বাঁচে, অক্সিজেন না হলে একজন মানুষ 3 মিনিট পর্যন্ত বাঁচে। এই অক্সিজেনটা সবচেয়ে বেশি প্রয়োজন। এ কারণে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করলেন যে বান্দা যেখানে থাকবে, আসমানে থাকুক, জমিনে থাকুক, আন্ডারগ্রাউন্ডে থাকুক, বা গ্লাসে মোড়া ঘরের ভেতরে থাকুক, এরোপ্লেনে থাকুক, যেখানেই বান্দার অবস্থান, আল্লাহ তাআলা নিজের জিম্মাদারিতে এই অক্সিজেনটা বান্দার নাক পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আপনাকে খুঁজে আনতে হবে না। অক্সিজেন যেখানে সেখানে আপনাকে যেতে হবে না, বরং আপনি যেখানে অক্সিজেন সেখানে। কথা কি ভুল বললাম? এই দাদা, অক্সিজেন যেখানে আপনি সেখানে না, আপনি যেখানে অক্সিজেন সেখানে। এই দায়িত্ব কার? আরো জোরে বলুন কার? আল্লাহ তাআলা। এই জন্য বাবা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এত কিছু ফ্রি দিয়ে, এমনি এমনি না। وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس ما خلقت الجن والإنس جز عبادة لست مقصود جهان الله أكبر বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে তেনার গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য রব্বে কারীম দুনিয়াতে আমাদেরকে পাঠায় নাই। একজন মানুষ যখন আল্লাহ তাআলার গোলামি করবে, ওই মানুষটা তো জাহানে দামি হয়ে যাবে, দুনিয়ার জমিনেও মর্যাদাওয়ালা হবে, সম্মানওয়ালা হবে। আর আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা তার জন্য রাখবে জান্নাতের নিয়ামত। আমরা দুনিয়ার পেছনে দৌড়াই, আল্লাহকে ভুলে যাই। টাকার পেছনে দৌড়াই, মাওলাকে ভুলে যাই। কিন্তু রব্বুল আলামিন যেটা বুঝান যে তোমরা টাকার পেছনে দৌড়িও না, সম্পদের পেছনে দৌড় করবা না, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দৌড়াও। দেখবা তামাম পৃথিবীর সমস্ত সম্পদগুলি তোমার কাছে চলে আসবে। মানুষ যখন আল্লাহর গোলামি করবে, তো দুনিয়ার সমস্ত সম্পদ আর সমস্ত মাখলুকগুলি ওই মানুষটার গোলামি করতে বাধ্য হয়ে যাবে।
তবে শর্ত হলো মানুষ গোলামি করবে কার? আল্লাহ তাআলা। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে সুন্দর একটা ওয়াকিয়া বয়ান করেছেন, মানে একটা ঘটনা উল্লেখ করেছেন। উনি যখন 16-17 বছরের একজন যুবক, নিজের ঘটনাটা তিনি নিজের কিতাবে নিজে লিখছেন। উনি বলেন, আমি রোদেবার নামে একটা শহরের উপকূল দিয়া মেট্রো রাস্তা ধরে অন্য কোনো গ্রামের দিকে যাইতেছিলাম। রাস্তার ভেতরে ছোট্ট একটা জঙ্গল পড়ে যায়। ওই জঙ্গলটার ভেতরে হিংস্র কিছু প্রাণী আছে। একা কোনো মানুষকে পাইলে, কোনো প্রাণীকে পাইলে তারা কামড়ায় আক্রমণ করে। শেখ সাদী বলেন, আমি যখন জঙ্গলের কিনারায় চলে গেলাম, ভয়ে দূর দূর করে আমার কলিজাটা কাঁপতেছিল। এখন জঙ্গলের ভেতর থেকে যদি কোনো প্রাণী বের হয়, আমি নিজেকে কেমনে সামাল দেব? ভয়ে ভয়ে তিনি আস্তে আস্তে করে সামনের দিকে পা আগাইতেছিলেন, যে সামনের দিক থেকে কোনো মানুষের আগমন যদি হয় তাহলে আমার জন্য বড় ভালো। ইতিমধ্যে তিনি লক্ষ্য করে দেখে জঙ্গলের ভেতর থেকে একজন বুড়ো মানুষের আগমন হলো, কিন্তু মানুষটার চেহারা একেবারে বৃদ্ধ, তো বৃদ্ধ, জম্মের বৃদ্ধ যাকে বলে। মাথার চুল আর দাড়ি এগুলো পেকে একদম সাদা হয়ে গেছে, একটাও কালো খুঁজে পাওয়া যায় না। চেহারার দিকে তাকিয়ে দেখা যায় ওনার মুখের ভিতরে দাঁত একটাও নাই, শরীরের চামড়া গুলো ঢিলা হয়ে গেছে, একদম দুর্বল প্রকৃতির একজন মানুষ। কিন্তু আল্লাহর বান্দা জঙ্গলের ভেতর থেকে যখন বের হয়েছে, উনি এমন একটা কায়দায় বের হয়েছে যেটা আশ্চর্যজনক একটা বিষয়। আল্লামা শেখ সাদী বলেন, বিশাল আকৃতির একটা সিংহ, এই সিংহের পিঠের উপরে উনি চড়ে বসেছেন, আর একটা কান টেনে ধরে উনি লাগাম হিসেবে ব্যবহার করছেন, আর এক হাতের ভেতরে বড় ধরনের একটা সাপ দিয়া তিনি চাবুক বানাইছেন। ওই সাপটাও বিষধর সাপ বাবা। এই চাবুক দিয়া সিংহের পেছনে আঘাত করে, আর সিংহ তাকে পিঠে করে নিয়ে সামনের দিকে ঘোড়ার মতো দৌড়ায়। বুড়া মানুষ সিংহটাকে নিজের আয়ত্তে করে ফেলছে, বসে নিয়ে আসছে। আল্লামা শেখ সাদী বলেন, এই দৃশ্য দেখার পরে আমার কলিজার পানি শুকায় গেল। এই বুড়া নিজেও মরবে, আমাকেও মারবে, এই ভয়ে তিনি রাস্তা ছেড়ে দিয়ে রাস্তার নিচে গিয়ে চুপটি করে দাঁড়ালেন। বুড়া মিয়া যখন চলে যাবে, তখন আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা করব। কিন্তু ওই বৃদ্ধ মানুষটা সিংহটাকে নিয়ে এসে শেখ সাদী যেখানে দাঁড়িয়ে গেছে ওখানেই তিনি সিংহটাকে ব্রেক করিয়ে দিলেন। ব্রেক করার পরে বৃদ্ধ ডাক দিয়ে আবার, এই শেখ সাদী, তুমি কি ভয় পেয়েছো নাকি? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি বৃদ্ধর প্রশ্নের জবাবে তিনি কাপা কণ্ঠে জবাব দিলেন যে, বাবা, আপনার কি কোনো কমন সেন্স নাই? আপনি কি আমার হালাতটা দেখতে পাচ্ছেন না? আমি আপনাকে দেখে রাস্তা ছেড়ে নিচের জমিনে নামলাম, আর আপনি কিনা এখানেই এসে সিংহটাকে ব্রেক করালেন। কি দরকার ছিল? চাইতেছেন যান, আমি আমার গন্তব্যের দিকে ফিরে যাই। বৃদ্ধ ডাক দিয়া বলে, শেখ সাদী, তুমি কি ভয় পাইলা নাকি? এখন আল্লামা শেখ সাদী বলে, যে কাণ্ডটা আপনি করেছেন, ভয় পাবে না এমন কোন মানুষ পৃথিবীর জমিনে আছে নাকি? বৃদ্ধ মানুষটা মুচকি হেসে দেখে বলে, বাবা, ভয় পাওয়ার মতো কোনো কারণ তো নাই, কারণ আমি সাধারণ একটা সিংহকে আমার আয়ত্তে করেছি। তোমার মতো যুবক সন্তান যদি একটুখানি চেষ্টা করো, তামাম দুনিয়ার সমস্ত মাখলুক গুলিকে তুমি আয়ত্তে করতে পারবে, শুধু একটু চেষ্টা। আল্লামা শেখ সাদী বলে, কি এমন চেষ্টা করতে হবে বলুন, কি করা লাগবে আমাকে?
মানুষটা ডাক দিয়া বলে, বাবা একটা মাত্র শর্ত দুনিয়ার জমিনে তোমাকে মেনে চলতে হবে। কটা শর্ত? আওয়াজ দিয়ে বলে। একে দিদম हजार साए रूद बार, एक दीदम हजार साए रूद बार, कि पेशाम दम बार पलंगे सवार, चुना हौल जाहाल बरमन शोस्त, कि तरसी दिनम पाए रफ्तम बबस, तबस्सुम गुना दस्त बर लब गिरफ्त, कि सादी मुदर ईच दीदी शिगो, चुहंगर दनज हुक्म दावर मुपीच, कि गर्दन न पीचाद से हुक्म तुहीच। अल्लाहु আকবার বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ক্ষতি তো নাই, আল্লাহর নাম উচ্চারণ করলে ক্ষতি আছে? আল্লাহ যে বড় এটা প্রকাশ করলে বান্দার লাভ। লাভ আল্লাহর না, লাভ আমাদের, ঠিক কিনা? পুরো দুনিয়ার মানুষ যদি কোনদিন আল্লাহু আকবারের ধ্বনি একবারও জবানে উচ্চারণ না করে, আল্লাহর কোনো ক্ষতি নাই। আর বান্দা যদি কোটি কোটি বার উচ্চারণ করে, তাতে কি বান্দার কোনো ক্ষতি? বড় লাভ। বৃদ্ধ মানুষটা ডাক দিয়া কইছে, একটা মাত্র শর্ত তুমি দুনিয়ার জমিনে মেনে চলবে। শর্তটা হলো যে রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, মাতৃগর্ভ থেকে বের করে তোমাকে তিন তিন করে বড় বানাইছেন, যে মাওলানা কারীম তোমাকে রিজিক দান করেছেন, ওই আল্লাহ তাআলা তুমি দুনিয়ার জমিনে ১৬ আনা গোলামি করবে। কত আনা বাবা? ১৬ আনা গোলামি করতে হবে। এর মানে হলো ১০০ ভাগ আল্লাহর গোলামি, অন্য কারোর গোলামি না। কারোর সামনে মাথা নত করা চলবে না। সে যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, সমাজের প্রতিনিধি হোক, আর ধনী বিত্তবান হোক, যত বড় অফিসার হোক না কেন, মুসলিম কখনো অন্য কারোর সামনে মাথা নোয়াইতে পারে না। এই মাথাটা নত হবে কার সামনে? আল্লাহ তাআলার সামনে। এটার নামই হবে মুসলমানিত্ব। তো মানুষ যখন আল্লাহর গোলামি ১০০ ভাগ করবে, তো তখন দেখবেন গোটা দুনিয়া তার গোলামি করতে বাধ্য হবে, পুরা পৃথিবী তার গোলামি করবে। এরকম নজির বহুত আছে পৃথিবীর জমিনে, বহুত আছে। আমি ওদিকে যাব না, শুধু বুঝাইতেছিলাম যে আল্লাহর গোলামি করলে কি লাভ। আদমিয়াত দাদাস بعض مسلمان کر گئیم، آدمیت داداس بعض مسلمان کر گئیم، ای خدا قربا شوم احسا پر احسا کر گئیم। ছোট করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। না চাইতে আল্লাহ পাক আমাদেরকে ৪টা পুরস্কার দিয়ে ধন্য করেছেন। ১ নাম্বার, রব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন প্রাণী বানান নাই, মানুষ বানাইছেন। খুশি না বেজার? ইনসান বানাইছেন। শুধুমাত্র ইনসান বানিয়ে যে আল্লাহ ক্ষান্ত হয়ে গেলেন তা কিন্তু না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অত্যন্ত সম্মানিত করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আমাদের চেয়ে দামি কোন প্রাণী কিন্তু পৃথিবীতে আর নাই। কোন দিক দিয়ে বলবেন? মান, ইজ্জত, সম্মান, শিক্ষা, দীক্ষা, কর্মদক্ষতা, সভ্যতা, ভদ্রতা, সব কিছুতে মানব জাতি ভরপুর, ঠিক কিনা? মানব ভরপুর। চেহারার দিক দিয়ে যদি বলেন, তাহলে তো শ্রেষ্ঠ চেহারার অধিকারী হলো মানব জাতি। হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের ওই শেষ নাম্বার পারা, যেটা 30 নম্বর পারা, সূরাতুত তিন, মুখস্থ আছে না অনেকের? তিনের সূরা মুখস্থ আছে না? এই সূরার ভিতরে
রব্বুল আলামিন শুধু যে প্লেন ঘোষণা দিয়েছেন, মানে সাধারণ ঘোষণা তা কিন্তু নয়। এই ঘোষণাটা দেওয়ার আগে আল্লাহ তাআলা 4 বার কসম করছেন। কতটা? 4টা কসম করেছেন আল্লাহ তাআলা। এক নাম্বার হলো তিন, দ্বিতীয় নাম্বার হলো যাইতুন, 3 নাম্বার হলো তুরি সিনিন, আর 4 নাম্বার হলো ওয়াহাদাল বালাদিল আমিন। কয়টা কসম? একটা। এক নাম্বার হলো 3 ফলের কসম, মানে 3 নামে একটা ফল আছে, এই ফলটা অনেক দামি ফল। জান্নাতের ভিতরে আল্লাহ তার বান্দাদেরকে 3 ফল খাওয়াবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যাইতুন, যাইতুন একটা ফল, এটাও আল্লাহ তাআলা জান্নাতে বান্দাদেরকে খাওয়াবে, আল্লাহু আকবার বলেন। আর 3 নাম্বার ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, এমন একটা পাহাড় যেটা পবিত্র পাহাড়, যে পাহাড়ে আল্লাহ তাআলার নূর বিরাজমান হয়। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, ওই পবিত্র পাহাড়ের কসম করেছেন। 4 নাম্বার হলো ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। মক্কা নগরী কোন জায়গা? পৃথিবীর জমিনে একটা বড় দামি জায়গা, যেই মক্কা নগরীতে অবস্থান করে খানায় কাবা, আল্লাহ তাআলার সেই কুদরতের ঘর, যেটার সাথে আছে হাজরে আসওয়াদ, যেখানে জুমা দিলে হাজীদের জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকে না। তবে যারা সুদের টাকা দিয়ে হজ করতে যায় তাদের গুনাহ কিন্তু মাফ হয় না। ঘুষের টাকা দিয়ে হজ করতে গেলে ওই গুনাহ মাফ হয় না। অন্যের মেরে টাকা নিয়ে গেলে সেই টাকা দিয়ে হজ করলে ওই গুনাহ মাফ হয় না। রাজনীতি করে মানুষের কাছ থেকে চাঁদা চুদা উঠাইয়া ওই টাকা দিয়ে হজ করলে বাবা হজ কবুল হয় না। বরং ওই মানুষগুলো যখন মক্কা মদিনায় চলে যায়, যাওয়ার পরে যখন মিনায় গিয়া শয়তানকে পাথর গুলো মারে, শয়তান বেচারা আক্ষেপ করে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, আর ডাক দিয়া বলে, ভাই রে, বাংলার জমিনে আমার দায়িত্বটা আমি তোকে দিয়েছিলাম। অন্যেরা পাথর মারলে সহ্য করা যায়, কিন্তু আপন মানুষে পাথর মারলে কিন্তু মেনে নেওয়া যায় না, ঠিক কিনা? পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আছে না? আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। শয়তান বলে, ভাই তুই তো আমার আপন, তুই আমার কলিজার ভাই, সোনা তোলার দায়িত্ব ঠিক আর ঘুষের দায়িত্ব তোর দিস না, আমি তুই কি আমার পাথর মারবো, ঠিক না? এজন্য হজ করতে গেলেও দেখেন না, আমাদের দেশের অনেক মানুষ আছে বছরে বছরে হজ করে, 3 বার করে উমরা করে, ঠিক কিনা? এলা টাকার গরমে পড়ে ভাই। কিসের গরমে? টাকার গরমে। ওর কাছে টাকা আছে, ওই বারবার হজত যাচ্ছে। আরে আর একজন গরিব মানুষ তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে কান্দা কান্দা জায়নামাজ ভিজায় ফেলতেছে, ওর নসিবে হচ্ছে না। টাকা নাই তো, টাকা যে নাই, কিন্তু ওরা বারবার করে লাভ কি? কি লাভ হচ্ছে? কোনো লাভ নেই। কারণ ওই টাকাগুলো হারাম টাকা। এগুলো দিয়ে যখন কেউ হজ পালন করতে যাবে, ওই হজ আল্লাহর দরবারে মকবুল হবে না। এটা সম্পূর্ণ নিখাত একদম হালাল টাকা দিয়ে হজ করতে হবে। মুসলমান বাবাজিরা আমার, তো ওখানে আছে বলো হাজরে আসওয়াদ, জুমা দিলে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় তাদের যাদের হালাল টাকা। মনে থাকবে তো? ওখানে আছে হলো মাকামে ইব্রাহিম, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়। ওখানে আছে হলো আরাফার ময়দান, যে জায়গায় দাঁড়ায় আল্লাহ তাআলার দরবারে কেউ যদি হাত উঠায়, রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই না, ওই জায়গার ভিতরে তো সর্বপ্রথম দাঁড়িয়ে দোয়া করেছিলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন আমাদের আদি পিতা। কি কথা বলে?
আমাদের আদি পিতার নাম কি? সকলে মিলা বলেন। নাকি অন্য কেউ ছিল? আসলো আসলো বলে আসলো 17 বছর আসলো, কেউ আসলো না। বুঝা শোনা কথা বলে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। মানব জাতির পিতা হলো মোট 4 জন। জোরে বলেন কতজন? আরো জোরে বলেন কতজন? ফার্স্ট একজন হলেন জন্মদাতা পিতা, দ্বিতীয় নাম্বার হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, 3 নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর চতুর্থ নাম্বার আমাদের যিনি রূহানি পিতা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 4 জনের বাহিরে পিতা কেউ নাই, তাকে পিতা বানানো যাবে না। আমি কিন্তু কারোর নাম বলি না, আপনারা আবার আমার বসায় না, হুজুর রাজনীতি করে। আমি রাজনীতি বুঝি না বাবা, ছোটখাটো মানুষ। তো আরাফার ময়দানে দাঁড়ায়া প্রথম দোয়া করেছিলেন কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আদম তোমাকে আমি দোয়া শিখাই, এভাবে কান্নাকাটি করে কিন্তু তোমার গুনাহ মাফ হবে না। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, যালামনা, জুলুম করেছি আনফুসানা, নিজেদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি ক্ষমা না করো গো প্রভু, লানাকুনান্না মিনাল খাসিরিন, আয় আল্লাহ তাআলা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দোয়াটা শিখাইছেন আল্লাহ। এই দোয়া যখন করছেন তখন আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু মাফ করেন নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আদম তুমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করলে, শুধু আমি তোমাকে মাফ করলাম তা না, কিয়ামত পর্যন্ত এই জায়গাতে তোমার যত সন্তান সন্তানি এসে দাঁড়িয়ে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আরাফার ময়দানটাকে গুনাহ মাফের ময়দান বানিয়ে রেখে দিলাম। ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই গুনাহ মাফ, তবে যারা হারাম টাকা দিয়ে হজ করবে তাদের মাফ হবে না। মোট এই 4টা পছন্দ করেছেন আল্লাহ তাআলা। এরপরে রব্বুল আলামিন কি সুন্দর করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আওয়াজ হলো না? মুসলমানের আওয়াজে একবার বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানব জাতির সূরত যত সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি, এত সুন্দর করে অন্য কোন প্রাণী আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। বলতে গেলে অনেক সময় লাগবে, সময় কিন্তু আমার হাতে কম। প্রায় 12টা বাজতে চলেছে বাবা, আরো অনেক কাজ আছে আমার, এই জন্য সামনের দিকে আগাইতে পারলাম না। শুধু মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে 1 নাম্বার পুরস্কার দিয়েছেন, হলো সেটা আমাদেরকে আল্লাহ মানুষ বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার যেটা দিলেন, হিন্দুর ঘরে আল্লাহ পাঠান নাই, খ্রিস্টানের ঘরে কিন্তু পাঠান নাই, কোন ইহুদির ঘরে আল্লাহ তাআলা পাঠায় নাই। রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠিয়েছে। এটা হলো দ্বিতীয় নম্বরের পুরস্কার। আর 3 নাম্বার পুরস্কার যেটা আল্লাহ তাআলা দান করেছেন, এটা অভাবনীয়, অকল্পনীয়, আমরা চাই নাই, তারপরেও রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আগের জামানার মানুষ চাইছেন কিন্তু পান নাই, আমরা না চেয়ে আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে গেছি। সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মহামানবের আগমনে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্যের উদয় হয়েছিল, যেই মহামানবের আগমনে পৃথিবীর জমিনের যত বাতিল শক্তিগুলো মাথা নত করতে বাধ্য হয়েছিল বাবা, যেই মহামানবের আগমনে পৃথিবীর জমিনের সমস্ত নিপীড়িত, নির্যাতিত, মাজলুম মানুষগুলি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল, যেই মহামানবের শাফাআত ব্যতীত একজন উম্মতি মুহাম্মাদিও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তায়
তামাম পৃথিবীর জমিনের সমস্ত মখলুক গুলো যেন আনন্দের মিছিল বের করেছিল। চন্দ্র সূর্য পর্যন্ত আনন্দে খেলা করতেছিল। मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया, मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया, साहबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत की खबर देने नज़ीर आया, बशीर आया। शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया। मरहबा बोलें। गरज दुनिया की चारों सम अंधेरा ही अंधेरा था, निशाने नूरे गुम था और जुल्मत का बसीर आया। चिल्ला बोलें मरहबा। मुसलमान बाबाजीরা আমার নবীর এমন শান এমন মান, এটা যদি বলতে যাই তো রাত শেষ হয়ে যাবে। নবীর শান আর মান বলে শেষ করা যাবে না। এমন একজন মহামানবকে আল্লাহ তাআলা আমাদের নবী করেছিলেন, যে নবীর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত বডিতে যা যা আছে বাবা, এগুলো সব কিছুর ভেতরে যেন রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। নবীজির জবানের থুতু মুবারকের ভেতরে বরকত, নবীজির শরীরের ঘাম মুবারকের ভেতরে বরকত, এমনকি নবীজি প্রস্রাব করলে সেই প্রস্রাবের ভেতরে বরকত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি ওদিকে যাব না, শুধু আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাই সেটি হলো, এমন পুরস্কার আগের যুগের মানুষ চেয়েও কিন্তু পায় নাই, কিন্তু রব্বুল আলামিন বিনা চাওয়াতেই মুহাম্মদ আরবির উম্মত আমাদেরকে বানিয়েছে। খুশি না বাজার? তবে মুসলমান বাবাজিরা আমার, নবী আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসছেন, নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ তাআলা ওনার উপর একটা কিতাব নাযিল করছেন। নাম কি? কোরআন। আওয়াজ দিয়ে বলেন, নাম কি? আসমান থেকে অনেকগুলো কিতাব আসছে। 100টা হলো সহিফা আর 4টা হলো কিতাব, যেগুলি বড় বড় কিতাব বলা হয়, আর 100টা হলো ছোট ছোট কিতাব, এগুলো কি? সহিফা। এই যে 4টা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর একটা কোরআন, 103টা কিতাব, এগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। এগুলোকে কি বলা হয়? 103টা কিতাব যেগুলোরে বলা হয় কিতাবুল্লাহ, আর একটা মাত্র কিতাব যেটাকে বলা হয় হলো কালামুল্লাহ। পূর্বের জামানার কিতাবগুলিকে আল্লাহ তাআলা আসমান থেকে লিখছেন, চামড়ার উপরে, কাঠের উপরে লিখছেন। লেখার পরে ওগুলোকে বই আকারে বাইন্ডিং করে রব্বুল আলামিন নবীদেরকে ডাকছেন, আসেন মুসা আলাইহিস সালাম, আপনার কিতাবটা আপনি নিয়ে যান। ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে ওনার কিতাব নিয়ে দিয়েছে, তো উনি মাথায় করে কিতাব নিয়ে তেনার মহল্লায় চলে গেছে। এভাবে করে নবীদেরকে আল্লাহ কিতাব দান করছেন। কিন্তু পবিত্র কালামে হাকিম আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে লিখে নাযিল করেন নাই। বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী সময়ে সময়ে রব্বুল আলামিন 1-2টা করে আয়াত বানিয়ে বানিয়ে আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম নবীর সিনা মুবারকের উপরে নাযিল করেছে। নবীজির সিনাটাকে আল্লাহ তাআলা কোরআনের জন্য মকবুল করে নিলেন। আল্লাহু আকবার।